জন্মিলা জন্মিলা লোহাই রে ও লোহাই সম্পহন গরে ওরে পাত্র মৃত বরজা আগুনের রাজা নন্দিত মন রে আয়ার নজুম গো নইয়া যত ডাকিয়া নীলা ওই গো ইসি বাসি নাম রাখিলা দুলো বলো কিন্দর রে ওলো খাই সম্পহন গরে ওই গো পাত্র মৃত বরজা গণে রাজা নন্দিত মন রে ওই গো না বিদ্যু ভাগো যত ডাকিয়া নীলা ওই গো সুগন্ধের খাসারি দিয়া নারী সাধন করলা রে ওই গো নজুম গনে হো যত ডাকিয়া নীলা ওই গো ইসি বাসি নাম রাখিলা দুলো বলো কিন্দর রে ওই গো দিনে দিনে লোকিন্দর রে বাড়িতে লাগিলা ওই গো শয়না বৎসরে রেখালে স্কুলেতে গেলা রে ওই গো 12 না বৎসরের লোহাই যখন হইলা ওই গো পদ্ম পুরাণ পূর্ণ হরি বাড়িতে আসিলা রে ওই গো শুনতে যাইবাই মাও জননী মুই বলি তোমারে ওই গো আমার কি আর নাই গো বাবা দুনিয়ার উপর রে বলে শুনতে যাইবে মহাজননী মুই বলি তোমারে আমার কি আর নাই গো বাবা কইল রংকার শহরে আছে রাবণ অধিকারী খারা ঘরে বাইন্দা তৈছে আরে পত্র পাঠাইয়া দিলা রাবণ রাজার আগে আমার বাবা ছাড়িয়া দিবাই আরে খালাস পাইলা চন্দ্রমণি বাড়িতে আসিলা আপন আর স্ত্রীর কাছে বলে শুনো শুনো গো শোনাই ওরে গুন্ডা বেটা দেখি হেনে পালঙ্গের উপরে আরে কিছু নাইলা সদাগর সাহেব কিছু নাইলা এখানে উড়াইয়া বরসের সেল গো আরে 1 মাসের গর্ভ তসলাই আর তোমার পুত্র জন্ম লইছে দুলব কিন্দর আরে আপনার পুত্র সাধু চিনিয়া লইলা আর খুশির খান্দন গো খান্দে হইল 10 নাই 5 নাই আমার 1 লক্ষ কিন্দর মনে লইছে বিয়া করাইতাম সম্পহনগর এমন সময় সনুকার আনি খুনগামলা সদাগরের আগে কথা বলে শুনো শুনো রে রাজা মুই বলি তোমারে 6 পুত্র ছিল আমার আরে 6 পুত্র ছিল আমার আর পূজার বাদে মারছে বদ্দায় খালি দই হইল শুনো শুনো রে রাজা মুই বলি তোমারে নজুম ঠাকুর আনো গিয়া আরে ধীর ধীর হরিয়া নজুম সনুকার বাসরে গিয়া আরে বনাবাসা করিয়া নজুম কোন কাম কইলা আজ একটা সত্যি কইলা সন্ধান যে দিলা কিন্তু বর্ষ তুলাইতে ভাইতে না শিয়াল ভাই নাই
হইল যদি রাজা যাইতায় ভারো ওই হই না রে আনতায় ভারো থাকবে রাজা সম্পহন করে আরে ওই রে আর হে উজানি গরে গর সাহেব রাজা মুক্তেশ্বর সাহেব রাজা আসে হই না 7 জন বানিয়ার গরে আরে ওই রে আরে রূপে গুণে আসে সতী মার নাম কমলাপতি আসে হই না বিহুলা সুন্দরী আরে রয় রে